বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর আনন্দ পাঠের একটি গল্প। গল্পের নাম হচ্ছে খুদে গোয়েন্দা। এই গল্পটি লিখেছেন মূলত আমরা দেখবো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমরা অবশ্যই কিন্তু কবির পরিচিতিটা অবশ্যই পড়ে নেবে, কারণ তোমাদের কিন্তু 11টা সৃজনশীল থাকবে। 11টা থেকে তোমরা 7টা সৃজনশীল দিবে, আর এমসিকিউ দিতে হবে, মানে নৈবিত্তিক দিতে হবে মূলত 30টা। তার জন্য অবশ্যই কবি পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি দেখো তোমাদের জন্য লিখে দিয়েছি। আমরা দেখবো খুদে গোয়েন্দার অভিযান। সে গল্পটিকে লিখেছেন, সে গল্পটি লিখেছে শহীদ সাবের, যার জন্মসাল হচ্ছে 1930 এবং মৃত্যু সাল হচ্ছে 1971। এখানে আমি তোমাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখে দিয়েছি। তার জন্ম মূলত হচ্ছে কক্সবাজার জেলার ঈদগাহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম AKM শহীদুল্লাহ। তিনি কিশোর বয়স থেকে মূলত সাহিত্য রচনা শুরু করতেন। তার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু সমূহ আছে যেগুলো হচ্ছে তিনি রচনা করেন, সেগুলো হচ্ছে আরেক দুনিয়া থেকে এক টুকরো মেঘ, খুদে গোয়েন্দা অভিযান। সেই খুদে গোয়েন্দা অভিযানগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা দেখি এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে সফরউদ্দিন ওরফে খোকা। আমি এখানে সংক্ষিপ্ত করে খোকা লিখে ফেলেছি, তোমরা তোমাদের বই থেকে অবশ্যই পড়ে নেবে। গল্পটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এই যে আমাদের গল্পের খোকা ছিলেন বোকা, যার কারণে খোকা খেয়েছে ধোঁকা। কারণ খোকা সবসময় পড়তেন গোয়েন্দাগিরির বই, যার কারণে তার মাথায় সবসময় থাকতেন গোয়েন্দাগিরির কাহিনীর গুরু। তার মাথায় সবসময় পড়তেন, সেই ঘুরে 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 শুধু একই চিন্তা থাকতো মাথায়, কারণ সে প্রতিদিন কি করতো, গোয়েন্দাগিরির বই পড়তো। একদিন যখন সে খোকা স্কুল থেকে ছুটি হওয়ার পরে বাড়িতে ফিরে, এই যে আমাদের গল্পের খোকা কিন্তু থার্ড ক্লাসে পড়তো, আর সেই আমলে থার্ড ক্লাস ছিল মূলত হচ্ছে সপ্তম শ্রেণী। সে আমরা দেখবো সে যখন বাড়ি ফিরছিল, সে বাড়ি ফেরার পরে দেখে যে সুন্দর করে ছেলেমেয়েরা কিন্তু ব্যাগ পিছনে ঝুলিয়ে সুন্দর করে অনেক ছেলেমেয়েরা আছে ট্যাং ট্যাং করে চলে আসে বাড়িতে। আর এই যে খোকা কি করলো, আস্তে আস্তে যখন দেখলো একটা পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির মধ্যে এভাবে চুক্তি দিয়ে দেখে কি হচ্ছে এখানে মূলত 7-8 জন মিলে একজন ব্যক্তির হাত বেঁধে জোর করে, মূলত হাতটা খোলা রেখেছিল, পাটা বেঁধে জোর করে বলতেছে এই দলিলে স্বাক্ষর করো, না হলে তোমার খবর আছে। তুমি যদি এই দলিলে স্বাক্ষর না করো, তোমার সম্পত্তি যদি তুমি লিখে না দাও, আধা ঘন্টার মধ্যে তোমাকে মেরে ফেলবো। এই কথা শোনার পর আমাদের খোকা দৌড়ে গেল পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন গিয়ে ওসির সাথে আলোচনা করে, আর পুলিশের সোর্সদের নিয়ে সাথে নিয়ে অনেকজন নিয়ে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে সেই পুরোনো বাড়ি ঘেরা দেওয়ার পরে দেখা যায় যে মূলত পুলিশরা যখন আসে, দেখা যায় যে এটার মধ্যে, এই যে পুরোনো বাড়ির মধ্যে একটা নাটকের রিহার্সাল হচ্ছে। মূলত হচ্ছে নাটকের রিহার্সাল। এই যে ধোকা খেয়ে গেছে ধোকা। কেন খাইছে ধোকা? কারণ চিন্তাটা ছিল গোয়েন্দাগিরির চিন্তা, যার কারণে সে খেয়ে গেছে ধোকা। গল্প কিন্তু এখানে শেষ। এই যে খোকার জন্য অপমানিত হয়েছে কে? পুলিশগুলো অপমানিত হয়েছে খোকার জন্য এখানে এসে। আর কি করছে, এই যে খোকার জন্য যারা অভিনয় করতেছে তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। এই যে আমাদেরও কিন্তু, আমরা যখন একটু বারে বারে, এই যে আমরা বিভিন্ন ধরনের এখনকার বর্তমান প্রেক্ষাপটে দেখি আমাদের ছেলে মেয়েদের, তার হাতে মোবাইল নিয়ে টিকটক দেখে গেম খেলে, সারাদিন গেম খেলে, রুম থেকে বের হতে চায় না, পড়াশোনা করতে চায় না, খাবার খেতে চায় না, সব বলে বলে আমাকে ফোন দাও ফোন দাও ফোন দাও। কেন ফোন দেয়? এই যে ফোন নিয়ে, এই যে সারাদিন একই খেলা একই চিন্তা, তখন কিন্তু যে চিন্তাগুলি একই বা যে কাজগুলি একই করে, সেটা কিন্তু তার জন্য খুব ক্ষতিকর। নিজের জন্য যেরকম ক্ষতিকর, অন্যের জন্য ঠিক ক্ষতিকর, যে গল্পের মধ্যে আমরা দেখতে পেলাম। তাই আমি বলি তোমাদের যাদের বাবা মা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো তাদের হাতে ফোন তুলে দিবেন না। ফোন তুলে দিয়ে তাদের জীবনটা নষ্ট করবেন না, কারণ তারা খেলার মধ্যে থেকে এফেক্টেড হয়ে যাবে। গত একটা নিউজে দেখি একটা বাচ্চা কি করতেছে, গেমের নেশায় পড়ে সে এত গেম খেলতেছে, খেলার কারণে তার কি শরীরের মধ্যে মাছি, মশা, তারপর পিঁপড়ে বসতেছে। তারপরে কি, মশা তো মূলত বসতেছে, পিঁপড়ে বসতেছে, তারপরে
উদাসীন, কারণ তার একই দেয় শুধু গেম খেলা ফোন টিভি, তার জন্য কিন্তু ক্ষতি বয়ে নিয়ে আসবে। পরবর্তীতে কিন্তু কষ্টটা যেমন আপনার বাচ্চা পাবে ঠিক আপনারা পাবেন এক তিন গুণ। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে বলছি অনুরোধ করে তোমরা এরকম কোনো কাজ করবে না যেটা তোমাদের জন্য ভালো হবে না, অন্যের জন্য ভালো হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো।